নমস্কার, ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ঋতুশ্রী মজুমদার। রেশন বন্টন দুর্নীতির সরেজমিন তদন্তে ফের বেরিয়ে পড়ল ইডি। মকর সংক্রান্তির সকালে সিজিও কমপ্লেক্স থেকে বেরোলো গাড়ি। কলকাতার 4-5 জায়গায় হানা দেওয়া হয়েছে, এমনই তথ্য আসছে সামনে। ইডির একটি দল পৌঁছে গেছে সল্টলেক সেক্টর 5-এর একটি অফিসে। কিন্তু সেখানে কি হয় জানা যাচ্ছে, ওই অফিসে চ্যাটার ফার্মের অফিস আছে, সেখানে হানা দিয়েছে ইডি আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও উপস্থিত আছেন তাদের সাথে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, বনগাঁ তৃণমূল নেতা শঙ্কর আঢ্যের আয় ব্যয়ের হিসাব রাখা হয় এই অফিসেই। কাগজপত্র দেখেও শঙ্কর আঢ্যকে জেরা করার পর এই সংস্থার নাম সামনে আসে। সন্দেশখালীতে গিয়ে আক্রান্ত হন ইডির আধিকারিকরা। তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানের জন্য ইডি গেছিল, সেখানে হয় তারা আক্রান্ত। প্রাণ হাতে নিয়ে পালান ইডির আধিকারিকরা। ওই একই দিনে শঙ্কর আঢ্যের বনগাঁর বাড়িতে হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ম্যারাথন তল্লাশি অভিযানের পর গ্রেফতার করা হয় শঙ্করকে। সন্দেশখালী ও বনগাঁর অভিযানের 10 দিন পর ফের ইডি আধিকারিকরা তল্লাশি অভিযানে বেরোলেন। সেক্টর 5-এর ওই অফিসে হানা দেয় ইডি। জানা যাচ্ছে 5 জন ইডি আধিকারিক ওই অফিসে তল্লাশি চালাচ্ছেন। কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে। চ্যাটার ফার্মের ওই অফিস শঙ্কর আঢ্যের বছরের আয় ব্যয়ের হিসেব রাখে। শঙ্কর রেশন দুর্নীতির টাকা বাইরে বিদেশে পাচার করেছেন, এই অভিযোগ সামনে এসেছে। হাজার হাজার কোটি টাকার মানি লন্ডারিং হয়েছে বলে অভিযোগ। তারই ছবি পরিষ্কার করতে ওই চ্যাটার ফার্মে হানা দেওয়া এমনই মনে করা হচ্ছে। এমন কথাই প্রাথমিকভাবেও জানা যাচ্ছে। ওই বাড়ির 12 তলার অফিসে তল্লাশি অভিযান চলছে বলে খবর। নিচে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কড়া পাহারায় আছেন। ওই অফিসের ভেতর থেকে বন্ধ করে রাখা আছে, কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না বা বেরোতেও দেওয়া হচ্ছে না। মকর সংক্রান্তির দিনে কি নতুন কোনো বড় তথ্য ইডির হাতে আসতে পারে, এমনই আশঙ্কা করা হচ্ছে। ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর।